নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 11তম অধ্যায়ের সর্বশেষ ক্লাসটি নিব, অর্থাৎ 219 পৃষ্ঠার উদাহরণ 15তে একটি অঙ্ক আছে। এই অঙ্কটি তোমাদের আমি সমাধান করে দেব। অঙ্কটি কিন্তু খুবই সহজ অঙ্ক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এবং পরীক্ষায় এ জাতীয় অঙ্ক খুবই আসে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তাহলে তোমরা সবাই ভালোভাবে অঙ্কগুলোকে বুঝতেও পারবে। তা দেখি, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং এর কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। আগে প্রশ্নটাকে আমরা একটু বুঝে নিই, মানে উদ্দীপকটাকে দেখো। একটি আয়তাকার জমি, মনে করো এই বইটি একটি আয়তাকার ক্ষেত্র, অর্থাৎ যার এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, এটি কিন্তু একটা আয়তক্ষেত্র, তাই না? তার মানে এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে এটি হলো একটা আয়তক্ষেত্র। আর সেই আয়তাকার জমির বলছে দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই দেওয়া নাই, দেওয়া আছে কি কর্ণ। তার মানে এই কোণা থেকে এই কোণা অথবা এই কোণা থেকে এই কোণা, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিটার, ঠিক আছে? আবার এই পুরাটার ক্ষেত্রফল দেওয়া আছে 1200 হেক্টর। এখন ক নাম্বারে বলছে কি, প্রদত্ত আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার। এখান তো ক্ষেত্রফল দেওয়াই আছে 12 হেক্টর, তাহলে এটাকে খালি ওই ক্ষেত্রফলটাকে বর্গ মিটারে রূপান্তর করতে বলছে। একেবারেই সহজ একটি বিষয়। আমরা জানি কত বর্গ মিটারে 1 হেক্টর, 10,000 বর্গ মিটারে 1 হেক্টর। 10,000 বর্গ মিটারে 1 হেক্টর, অর্থাৎ 10,000 বর্গ মিটার মানে কি, আমাদের দৈর্ঘ্যে আছে 100 মিটার, প্রস্থেও আছে 100 মিটার। তাহলে 100 আর 100 গুণ করলে কত হয়, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 10,000। তাহলে এই 10,000 বর্গমিটার আয়তনটাকে বলা হয় 1 হেক্টর। কিন্তু এখানে দেওয়া আছে আমাদের 12 হেক্টর, তাহলে 12 গুণন 10,000, এক লাইনে অঙ্ক শেষ। ক নাম্বারটা কিন্তু আমি মুখে মুখেই করে দিলাম, তারপর আমি লিখে দেবো, আগে মুখে মুখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এবার খ নাম্বারে বলছে অপর জমির ক্ষেত্রফল কত। তাহলে আমি তো প্রদত্ত জমি, অর্থাৎ যেটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রফল তো বের করলামই, কত বর্গমিটার বা হেক্টর, ওটা তো আমরা হেক্টর দেওয়া আছে 12 হেক্টর, এটাকে বর্গমিটারে রূপান্তর করলাম। কিন্তু এখন অপর যে জমিটা, সেটার ক্ষেত্রফল বের করতে হলে সেই জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ তো আমাদের দরকার। তাহলে সেই জমিটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কী দেওয়া আছে, দেখো। প্রদত্ত জমির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে 3, তাহলে অপর জমির দৈর্ঘ্য হলো 2। আর প্রদত্ত জমির প্রস্থ যদি দেওয়া থাকে 4, অপর জমির প্রস্থ হলো 3। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সেইভাবে এই অনুপাতটাকে এখানে দেওয়া আছে। তাহলে সেই অনুপাতটা থেকে আমাদের আগে এই দুইটি জমির ক্ষেত্রফল বের করতে হবে, দ্বিতীয় জমিটা মানে পরবর্তী জমিটার। তা ঠিক আছে, অঙ্কটা করলে তারপরে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, আগে আমরা ক নাম্বারটাকে সমাধান করি। এটা হলো বইয়ের কত পৃষ্ঠা, 219 পৃষ্ঠা। বইয়ের 219 পৃষ্ঠা, উদাহরণ 15, ঠিক আছে? এখন ক নাম্বারটা সমাধান দেখো। কতে দেওয়া আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর। এই তো দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি, এটাকে যেহেতু বর্গ মিটারে রূপান্তর করতে বলছে, তাহলে আমরা জানি আগে বর্গ মিটারটাকে লিখি।
আমরা জানি 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। আমরা জানি 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার, এই তো জানি। তাহলে সুতরাং আমাদের বের করতে বলছে 12 হেক্টরের, সুতরাং 12 হেক্টর সমান সমান 12 গুণন 10,000 বর্গমিটার। 12 লিখে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4 এত বর্গমিটার, এটি উত্তর। আমাদের তো বের করতে বলছে কত বর্গমিটার, তাহলে উত্তর 12 বর্গমিটার। 12 বর্গমিটার না, কিন্তু 1,20,000 বর্গমিটার। ঠিক আছে, এটা হলো আমাদের প্রদত্ত যে জমিটা দেওয়া আছে, আয়তাকার জমি, ওই জমির ক্ষেত্রফল দেওয়া ছিল 12 হেক্টরে, ওইটাকে আমরা বর্গমিটারে নিয়ে আসলাম। এবারে খ নাম্বার অঙ্কটা আমরা সমাধান করি। দেখো খতে কি বলছে, খয় আমাদের প্রশ্নটাকে আগে করি, অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। মানে অপর আমাদের আরেকটা যে জমি দেওয়া আছে না, ওই জমিটার ক্ষেত্রফল কতটুকু সেটা আমাকে বের করতে বলছে। তাহলে ওই জমির ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি কিভাবে? দেখো দেওয়া আছে প্রদত্ত জমির দৈর্ঘ্য আর প্রস্থের সঙ্গে অপর জমির যে দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুইটার অনুপাতটা আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে আগে লিখি, না? তাহলে আগে লিখি, দেওয়া আছে বই দেখে, একদম বইয়ের প্রশ্ন দেখে কিন্তু আমরা লিখছি সরাসরি। এখানে তোমরা মুখস্থ বা অন্য কোনো কিছু না, দেওয়া আছে প্রদত্ত জমির বা জমির দৈর্ঘ্য প্রস্থে প্রদত্ত জমির সাথে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে, এখানে যথাক্রমের কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, অনুপাত যথাক্রমে 3:4 এবং 3:4 এবং 2:3, তাই না? তাহলে আমরা প্রদত্ত জমির দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, প্রদত্ত জমির দৈর্ঘ্যটা যদি 3 মিটার হয়, তাহলে এই প্রস্থটা কত হবে? প্রদত্ত আমাদের যে জমিটা দেওয়া আছে এটার দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, তাহলে এটার প্রস্থ হবে 2 মিটার। আর প্রদত্ত জমির দৈর্ঘ্য যদি হয় 4 মিটার, তাহলে অপর জমির দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, প্রস্থ হবে 3 মিটার। এটা কি বলা হয়েছে? মানে এটা হলো প্রদত্ত জমি অপর জমি, প্রদত্ত জমি অপর জমি, ঠিক আছে? আর এটা হলো যে দৈর্ঘ্য ও প্রস্থ, তার মানে এই দুইটা হলো দৈর্ঘ্যের অনুপাত, এই দুইটা হলো প্রস্থের অনুপাত, প্রদত্ত জমি এবং অপর জমির। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি, মনে করি এটা আমরা ধরে নেই, ঠিক আছে? তাহলে মনে করি প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ 2x মিটার, 2y মিটার। একটাকে x ধরলাম, দৈর্ঘ্যকে x ধরলাম আর প্রস্থকে y ধরলাম, ঠিক আছে? দৈর্ঘ্য 3x এবং প্রস্থ 2y মিটার। তাহলে এখন লিখি, সুতরাং না, এটাও তো ধরি, আমাদের দুইটাই তো ধরে নেওয়া, তাই না? তারপর আমরা এখানে সুতরাং লিখে নিতে পারি এবং অথবা অপর জমিরটা লিখে নিতে পারি, যেহেতু একটা ধরছে তাহলে অপরটা তো এরকমই হবে। সুতরাং অপর জমির
দেখো প্রদত্ত জমির দৈর্ঘ্য যদি 3x হয় তাহলে অপর জমির দৈর্ঘ্য হবে কত, এই যেখানে 4x, তাহলে 4x মিটার। এবং প্রদত্ত জমির প্রস্থ যদি 2y হয় তাহলে অপর জমির প্রস্থ কি হবে, 3y, এবং প্রস্থ 3y মিটার। ঠিক আছে, তাহলে দুইটা জমির দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। প্রদত্ত জমির দৈর্ঘ্য প্রস্থ, অপর জমির দৈর্ঘ্য প্রস্থ, দুটি জিনিসই কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস কিন্তু আমরা বলি, যে জমিটা আমাদের দেওয়া আছে সেই জমিটার ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগেই কতে বের করলাম, কত ক থেকে যে আমরা বের করলাম কত, 1,20,000 বর্গ মিটার, তাই না? তাহলে এটা ক্ষেত্রফল বের করলাম 1,20,000 বর্গ মিটার। তাহলে এখন আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফল কত আসে, আমার এখানে অঙ্ক অনুযায়ী 3x আর 2y গুণ করলে 3 দুগুণে 6, মানে 6xy বর্গ মিটার এ আসে না? তাহলে এখন লিখি, এখানে নিচে নামি, এই পাশে করি। সুতরাং প্রদত্ত জমির ক্ষেত্রফল সমান সমান 3x হলো দৈর্ঘ্য ইন্টু 2y হলো প্রস্থ, 2y বর্গ মিটার সমান সমান 3 দুগুণে 6 xy বর্গ মিটার। এবং অপর জমির ক্ষেত্রফল সমান সমান, দেখো অপর জমির দৈর্ঘ্য 4x আর প্রস্থ হলো 3y, তাই না? তাহলে 4x ইন্টু 3y বর্গ মিটার সমান সমান 3 4 12 xy বর্গ মিটার। এটা হলো আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফল 6xy বর্গ মিটার, আর অপর জমির ক্ষেত্রফল 12xy বর্গ মিটার, মানে দ্বিগুণ। ঠিক আছে, এখানে কিন্তু আমি আর বাড়তি কোনো না করে সরাসরি দেখো দ্বিগুণ যেহেতু, তাহলে আমরা আগেরটার যেহেতু আমাদের 1,20,000, তাহলে এটার দ্বিগুণ মানে কি 2,40,000 বর্গ মিটার, এভাবেই কিন্তু আমরা করে দিতে পারি। কিন্তু তারপরেও আমরা ইচ্ছা করলে আবার এটাকে অন্যভাবেও করতে পারি, প্রশ্ন মতে দিয়ে। দেখো প্রশ্ন মতে আচ্ছা, প্রশ্ন মতে এভাবে নাই করে আমরা কাজ করি, ক হতে পাই প্রদত্ত জমির ক্ষেত্রফল 1,20,000 বর্গ মিটার। সুতরাং প্রশ্ন মতে 6xy ইকুয়ালস 1,20,000, তাই না? তাহলে 6xy সমান সমান 1,20,000। সুতরাং অনলি xy কি হবে, 6 দ্বারা এটাকে ভাগ করব না, 2, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, আর শূন্য আমাদের যে কটা আছে ওই করলেই থাকবে, 1 2 3 4, অর্থাৎ 20,000। অনলি xy সমান সমান 20,000, কিন্তু আমরা জানি অপর জমির ক্ষেত্রফল দেওয়া আছে 12xy, তাই না? তাহলে এই 12-এর জায়গায় 12 থাকবে, আর xy এর পরিবর্তে আমরা এটা বসাই দিতে পারি, এটা বেশি শুধুমাত্র গুণ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখে দিই, সুতরাং অপর জমির ক্ষেত্রফল, সুতরাং অপর জমির ক্ষেত্রফল কত, 12xy, এই না? তাহলে সমান সমান 12 ইন্টু xy এর মান কত পাইলাম, 20,000। তাহলে 12 দুগুণে 24, 1 2 3 4টা শূন্য, এত, এটা কি হবে, বর্গ মিটার, বর্গ মি লিখে দিলাম খালি এখানে, বর্গ মিটার। ঠিক আছে,
বা বর্গ মিটার। শেষ। তাহলে এটা আসলো আমাদের কি অপর জমির ক্ষেত্রফল 2,40,000 বর্গমিটার। এটি অ্যান্সার। তাহলে উত্তরটা আমাদের কি আসলো? আমাদের বলছে কি অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে উত্তর অপর জমির ক্ষেত্রফল 2,40,000 বর্গ মিটার। শেষ। আমাদের কিন্তু ক এবং খ দুটি পার্টি কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। খুব সহজভাবে অঙ্কটাকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এগুলিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যারা বুঝতে লিখে ছাড়তে পারো নাই আগে একটা স্ক্রিনশট দাও, তাতে তোমার এই অংশটুকু পেয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আর একটা স্ক্রিনশট দিলে তোমরা দেখো এখন দ্বিতীয় অংশটা পেয়ে যাবে এবং উপরের নিচে যে অংশ বাকি ছিল সেটুকু পেয়ে গেলে। ঠিক আছে, এবার আমি গ নাম্বারটা নতুনভাবে আবার করে দেখাই। গ দেখো, গতে আমাদের আবার কি বলছে। গতে কিন্তু আমাদের একটা সহজ প্রশ্নটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু আসলে একটু অঙ্কটা কিন্তু বড় হবে। প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। তাহলে আমাদের যে জমিটা দেওয়া আছে ওই জমিটির প্রস্থ বের করতে বলছে আমাদের। তাহলে এখানে কিন্তু আমরা ক থেকে খ থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, সেই ইনফরমেশন অনুযায়ী বা বেশ কিছু তথ্য আমরা পেয়ে গেছি। সেই তথ্য অনুযায়ী আমরা কিন্তু এখন অঙ্কটাকে খুব সহজভাবেই সমাধান করতে পারি। ঠিক আছে, প্রদত্ত জমির প্রস্থটা বের করতে বলছে আমাদের। আরেকটি যে জমি দেওয়া আছে সেই জমির না। তাহলে আমরা খ থেকে একটা জিনিস পেয়ে গেছি। প্রদত্ত জমির দৈর্ঘ্যকে ধরে নিয়েছিলাম আমরা 3x আর প্রস্থকে ধরে নিয়েছিলাম 2y। ওইটাকে আমরা আবার এখানে মনে করি প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ 2y মিটার। এই তো। আর এখানে আমাদের আরও কিছু ইনফরমেশন আমরা পাইছি। খ হতে পাই আমরা একটা জিনিস পাইছি, xy সমান সমান কত, 20,000। এরকম একটা মান আমরা কিন্তু পেয়ে গেছিলাম। ঠিক আছে, আবার বইতে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটাও লিখি। জমিটির কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। এটাও কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে। তাহলে প্রশ্নে আমাদের দেওয়া আছে জমিটির কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। খ হতে পেলাম xy সমান 20,000। আর প্রদত্ত যে জমিটা সেই জমিটার দৈর্ঘ্য হলো 3x এবং প্রস্থ 2y। এই কয়েকটা ইনফরমেশন আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা পেয়ে যাই, একই সাথে কর্ণটাও যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে কর্ণের দৈর্ঘ্যটা সমান সমান কী হবে, এই দুইটার বর্গের সমষ্টি, এই দুইটার বর্গের সমষ্টির রুট অর্থাৎ বর্গমূল, তাই না? তাহলে এটাকে আমি একবারে প্রশ্ন মতে লিখে দিই। প্রশ্ন মতে যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা দেওয়া আছে, দেখো 3x এর স্কোয়ার যোগ 2y স্কোয়ার সমান সমান 500 এর স্কোয়ার, তাই না? 500 স্কোয়ার অর্থাৎ কর্ণের বর্গ, অর্থাৎ কর্ণের বর্গ সবসময় জানি অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এটাই তো আমরা জানি।
তাই না? তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি 3কে স্কোয়ার করলে 9 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়ালস 5 5 25, 2টা শূন্য আছে মানেই হয়ে যাবে 4টি শূন্য। এই তো এখন এটাকে আমি আরেকটা কাজ করি, আমি এটাকে 9 স্কোয়ার 4 স্কোয়ার না ভাঙালেও পারতাম, এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার ধরলে আমরা একটা সূত্র ফেলতে পারতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, আমি লাইনটা না করলেও হতো। আচ্ছা, যেহেতু করে ফেলছি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস, ওখানে তো আমাদের যা আছে তাই, বা এই 3x প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 দুগুণে 12 xy। এখন সেই xy এর একটা মান আমরা এই যেখানে যা পাইছি 2000 না 20,000 সমান সমান 25 লিখে 1 2 3 4 0 বা 3x প্লাস 2y হোল স্কোয়ার ইকুয়ালস এই একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,50,000, আর এটা মাইনাস আছে ওই পাশে গিয়ে হয়ে যাবে প্লাস 12 দুগুণে 24 লিখে 1 2 3 4 0 বা 3x প্লাস 2y হোল স্কোয়ার সমান সমান দেখো 1 2 3 4টা শূন্য 4 শূন্য মিলল 4 আর 5 9 2 আর 2 4 49 4,90,000। এখন উভয় পক্ষকে যদি আমি রুট করি তাহলে কি পাওয়া যায় দেখো তো, উভয় পক্ষকে বর্গমূল করলে আমাদের একটা জিনিস পাই কিন্তু, বা 3x প্লাস 2y ইকুয়ালস এই 49কে রুট করলে পাই 7, আর এখানে 4টা শূন্যকে রুট করলে পাই 2টা শূন্য মানে 700। এইটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে দিলাম। তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস 700 একটা সমীকরণ। এরপর দেখো আমি আরেকটা অংশে চলে যাই, এখান থেকেই এই যে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে 500 স্কোয়ার ছিল, ওই অংশ থেকেই আমরা আবার আরেকটা সূত্র প্রয়োগ করতে পারি। আমাদের অনুসিদ্ধান্ত, 2 ধরনের অনুসিদ্ধান্ত ছিল কিন্তু, সেই 2 ধরনের অনুসিদ্ধান্তের মধ্যে আমাদের একটা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করলাম, আরেকটা অনুসিদ্ধান্ত কিন্তু আছে। তাহলে ওইটাকে আমরা আবার লিখি, তাহলে এখানে আমরা লিখে দিই, আবার লিখে দেখো আবার এই 3x এর স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান এই 500 স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আগে আমরা দেখো এই অনুসিদ্ধান্তটার 2টা সূত্র ছিল, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখন এই সূত্র প্রয়োগ করলাম, আর 500কে স্কোয়ার করলে 25 1 2 3 4টি শূন্য, ঠিক আছে, বা 3x মাইনাস 2y তার স্কোয়ার মানে এটা যা আছে তাই লিখলাম, প্লাস এখানে কত 3 দুগুণে 6 6 দুগুণে 12 গুণন xy, xy এর মান আমরা এই যেখানে পেয়ে গেছি কত 20,000 সমান সমান 25 লিখে 1 2 3 4 বা 3x মাইনাস 2y হোল স্কোয়ার সমান সমান এই 25 লিখে 1 2 3 4, এটা আছে প্লাসের, ওপাশে গিয়ে হয়ে যাবে মাইনাসের, 12 দুগুণে 24 1 2 3 4 0, ঠিক আছে, বা 3x মাইনাস 2y তার হোল স্কোয়ার সমান 25 থেকে 24 মাইনাস করলে থাকে 1 4 0।
এখন এইটা হলো 10,000, এই 10,000কে রুট করলে কত হবে? 100। তাহলে এখন আমরা আগেরটার মতোই রুট করি। তাহলে এখানে এই স্কোয়ারটাকে উঠাই দেওয়ার জন্য 3x - 2y = 100। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে, যেমন এখানেও আমরা লিখে দিতে পারতাম উভয় পক্ষকে বর্গমূল করে, মানে এই স্কোয়ারটাকে ওঠানোর জন্য এই পাশে রুট করলাম, এটাকে রুট করলাম, ক্যালকুলেটার দিয়ে রুট করে দেখো 700 আসবে। তাহলে এটাকে রুট করলে রুটের স্কোয়ারে কাটা যায়, আর এটাকে রুট করলে দেখবে 100 চলে আসবে। এটাকে আমরা দিলাম কত? 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের দুইটা সমীকরণ হয়ে গেল, 1 নম্বর এবং 2 নম্বর। এখন আমাকে কি বের করতে বলছে? জমিটির প্রস্থ কত? প্রস্থ মানে কি? ওয়াই এর মান বের করতে বলছে, এক্স এর মান না। এক্স এর মান যদি বলতো, এক্স মানে দৈর্ঘ্য, তাহলে আমাকে বলছে প্রস্থ বের করার জন্য, অর্থাৎ আমাদের ধরে নিচ্ছি জমিটির প্রস্থ হলো 2y। তাহলে এই 2y এর মানটা কত হবে সেটা আমরা বের করব। এখন দেখো এই সমীকরণ দুটাকে খুব সহজে সমাধান করতে পারি। সমীকরণ 1 আর সমীকরণ 2 দুইটাকে যোগ করে বের করতে পারি। দুইটাকে যোগ করি যদি, তাহলে 2y কাটা যায়, এটা প্লাসের এটা মাইনাসের। আবার বিয়োগ করলে 3x কাটা যাবে, তাহলে আমার দরকার y, এই জন্য বিয়োগই করি। তাহলে লিখি সমীকরণ 1 হতে সমীকরণ 2 বিয়োগ করি। তাহলে 1-এ কী ছিল? 3x + 2y = 700, 3x - 2y = 100। এখন আমরা বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় না? চেঞ্জ হয়ে যায়। তাহলে 3x কাটা যায়, এখানে 2y আর এই 2y মোট কত হয়? 4y। 700 আর 700 থেকে এই 100 বিয়োগ করলে কত থাকে? 600, তাই না? তাহলে 4y = 600। কিন্তু আমাকে বলছে কি জমিটির দৈর্ঘ্য, জমিটির প্রস্থ কত? তাহলে আমার তো এখন প্রস্থ মানে কত? আমরা তো ধরে নিছি কত? প্রস্থ হলো 2y মিটার, তাই না? আমি তো ধরি নাই জমির প্রস্থ y মিটার ধরি নাই, কিন্তু আমি বলছি জমির প্রস্থ 2y মিটার ধরে নিছি। তাহলে এখানে যেহেতু 2y ধরে নিছি, তাহলে সেই অনুযায়ী আমাকে এখানে করতে হবে, ঠিক আছে? আমি কিন্তু শুরুতেই এখানে দেখো যে ধরে নিছি কি, গ নম্বরে মনে করি জমিটি প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার এবং প্রস্থ 2y মিটার, তাই না? তাহলে এখানে 4y = যদি 600 হয়, উভয় পক্ষকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 2y = 300, তাই না? তাহলে আমাদের জমিটির প্রস্থ চলে আসবে কত? 300 মিটার। ওকে, তাহলে উত্তর প্রদত্ত জমিটির প্রস্থ 300 মিটার। এটি অ্যান্সার। আমার বলছে কি প্রদত্ত জমিটির প্রস্থ কত? তাহলে জমিটির প্রস্থ 300 মিটার। এটি যেহেতু 2y, আমাকে প্রস্থ ধরে নিয়েছি আমরা 2y। যদি আমরা xy ধরতাম তাহলে সেটা কিন্তু একরকম ছিল, কিন্তু এখানে তো আমি xy ধরে নেই, আমি প্রস্থটাকে ধরে নিয়েছি 2y আর দৈর্ঘ্য তো ধরছি 3x। তাহলে 3xই হলো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ হলো 2y, আর 2y মানেই 300। এখানে কিন্তু অনেকে ভুল করতে পারো, এখানে যে শুধু y এর মান বের করে দিলা, yটা কিন্তু আমাদের প্রস্থ না। আমাদের প্রস্থ আমি যেটা ধরছি সেটা 2y ধরছি, অর্থাৎ 300। ঠিক আছে, এটি অ্যান্সার। খুব কঠিন অঙ্ক? একেবারেই সহজ অঙ্ক, কিন্তু একটু বড় দেখে অনেকেই ভয় পাও, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই নেই। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু একটু বড় হয়। তা যাই হোক, আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবগুলোই সমাধান হয়ে গেল। আশা করি তোমরা এই চ্যাপ্টার নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা পরবর্তীতে যখন এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো, বিভিন্ন বোর্ড কোশ্চেন প্লাস আমরা বিভিন্ন অবজেক্টিভগুলো অর্থাৎ MCQগুলো যখন আমরা করব, তখন আরও এগুলোই সম্পর্কে আরও তোমাদের অনেক কিছুই জানতে পারবে। তা আজ এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি অধ্যায় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।